2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের অর্থমন্ত্রীর বক্তব্যে উঠে আসে চলতি অর্থ বছরের বাজেটে দেয়া প্রতিশ্রুতি ও তার বাস্তবায়ন অগ্রগতির বিষয়। সংসদে অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সার্বজনীন পেনশন স্কিম উদ্বোধনের পর বর্তমানে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামের 4টি স্কিম চলমান। পদ্মা সেতু রেল সংযোগ উদ্বোধনের পর ঢাকা ভাঙ্গা নিয়মিত 4 জোড়া ট্রেন চলাচল করছে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল উদ্বোধনের পর প্রতিদিন গড়ে 2,75,000 যাত্রী মেট্রো রেলে যাতায়াত করছেন বলেও জানান অর্থমন্ত্রী। পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চল, বিশেষ করে উত্তর মধ্যাঞ্চলের সংযোগ সৃষ্টি হওয়ায় দক্ষিণাঞ্চলে ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এছাড়া চট্টগ্রাম শহরে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ঢাকা শহরের যানজট নিরসনের লক্ষ্যে একাধিক এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলমান রয়েছে। চলতি অর্থ বছরে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নবনির্মিত রেলপথের উদ্বোধন করা হয়। এছাড়া আখাউড়া আগরতলা ইন্টারচেঞ্জ পয়েন্ট, খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত রেল লাইন উদ্বোধন করা হয়েছে। ঢাকার জলাবদ্ধতা দূরীকরণে খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি শীর্ষক প্রকল্প বাস্তবায়নাধীন। খুলনা হতে মোংলা সমুদ্র বন্দর পর্যন্ত 64.75 কিলোমিটার ব্রডগেজ রেলওয়ে লাইন নির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে। ঢাকা হতে কক্সবাজার নতুন রেল যোগাযোগ চালু হওয়ায় উক্ত সেকশনটি ট্রান্স এশিয়ান রেলওয়ে এবং উপ আঞ্চলিক করিডোরের একটি বড় অংশ হিসেবে কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে। শত ঘাত প্রতিঘাত পেরিয়ে অপরাজয় প্রত্যয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সাজানো হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণায় জানান অর্থমন্ত্রী। শত ঘাত প্রতিঘাত পেরিয়ে অপরাজয়ের প্রত্যয় বারবার ঘুরে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার দৃপ্ত অঙ্গীকারে সাজানো হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেট। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।